অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন। আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে। ভুয়া কার্ডও এলাপ করা হয়েছে, জেনুইন মানুষ কার্ড পায় না। আবার কার্ড দিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে। এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ পৌঁছিয়ে বসেছে। আবার বলা হচ্ছে কার্ডটা দেব মায়েদের হাতে, খুব ভালো, মায়ের সম্মান দেখাচ্ছে। তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান, তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয়? এক হাতে কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, ওটা আমরা বরদাস্ত করবো না। আমার মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং তাদের কর্মস্থলে উইথ ডিগনিটি, পার্সোনালি, হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারে সেই পরিবেশ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করবো। অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছে। এই অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলো আছে, যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঠিকানায় তারা ফিরে আসতে পারেনি। আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার বেনিফিট বানিয়ে তাদের উপর এক্সপেরিমেন্ট করবো, আমরা চাই না। হ্যাঁ, তারা কি এইভাবে করে থাকবে না, তাদেরও জীবনমানের প্রতি দৃষ্টি দেওয়া হবে। বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচেয়ে বেশি পিছনে আছে, পিছিয়ে পড়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হবে। তারাও মানুষ, তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তাদেরকে আমাদের সম্মান করতে হবে, তাদের দিকে আমাদের আক্রমণ করতে হবে। শিক্ষা শুধুমাত্র সামর্থ্যবান লোকের সন্তানদের জন্য থাকবে, এটা আমরা মানব না। গরিবের সন্তান অভাবের তাড়নায় যে স্কুলে যেতে পারে না, সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। রাষ্ট্র হবে তার মা, রাষ্ট্র হবে তার বাবা। তার মেধা বিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে। ওই যে বলেছি না, শ্রমিকের সন্তান ইনশাআল্লাহ আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই, আমরা বিকশিত করতে চাই, আমরা লুফে নিতে চাই, আমরা বুকে তুলে নিতে চাই। আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই। আপনারা কি মানবিক বাংলাদেশের পাশে থাকবেন? এই এলাকার যে সমস্ত সমস্যা আছে, ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ হক ইনসাফের উপর দাঁড়িয়ে তার সবগুলো সমাধান করা হবে ইনশাআল্লাহ। এক কথা, কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না। রাষ্ট্র আবার কি? জনগণের কাছে, জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হবে। সুতরাং সরকারে যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে, আমানতদারিত্বের সাথে, যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া। আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবে, আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসা এবং ভোগে বছরে একবার শুধু নিজেদের নয়, নিজেদের পরিবারের সকল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে। সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের বুকে, আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো মহাশয় করেছেন কিনা এটা জানার অধিকার আমাদের জনগণের। ভাই বোনেরা, সেই সামনের কল্পনা, স্বপ্নে আমাদের যুব সমাজের প্রাণের বাংলাদেশটা আমরা করতে চাই। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও, বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। এবার আমরা আমাদের প্রার্থী সিলেকশন করতে গিয়ে যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছি, আর যুবকদের পুরো সংগঠনটাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি। সেদিন যুবকরা থাকবে, বাংলাদেশ নামের যে প্লেন, সেই প্লেনের ককপিটে বসে থাকবে ক্যাপ্টেন হিসেবে যুবকরা, আমরা ইনশাআল্লাহ বসে থাকবো প্যাসেঞ্জার সিটে। এবং সেই প্লেন তার নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছন নিয়ে আর কামড়াকামড়ি করবো না, আমরা সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। সর্বশেষ শহীদ গতকাল
আমার যে ভাইকে শহীদ করা হয়েছে তার দোষ কি ছিল? এর আগে উসমান হাদিকে শহীদ করা হয়েছে, তার কি দোষ ছিল? আমরা এই সমস্ত শহীদদেরকে, আমরা আবু সাইদের সহযোদ্ধাদেরকে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে তোমাদের হত্যাকারীদের বিচার ন্যায্যতার ভিত্তিতে বিচার করবো। কোন অন্যায় বিচার কারোর উপর চাপিয়ে দেওয়া হবে না। যার যেটা পাওনা সেটাই তাকে দেওয়া হবে। অতীতে যেমন বিচার করা হয়েছে আমরা সেই বিচার আর দেখতে চাই না, আমরা ন্যায় বিচারটা দেখতে চাই।